সাসপেন্স গল্প চ্যানেলের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের একটা নতুন ভিডিওতে। আজকের গল্পটা হলো দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা বজ্রপাত। আশা করি এই গল্পটি আপনাদের খুবই ভালো লাগবে এবং ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন। তো লেটস গো। মাস্টারমশাই ছুটতে ছুটতে এসে এইটুকুনি বলেই হাঁপাতে থাকি ইসমাইল। সবাই বলে স্কুল মাস্টারই সব থেকে সুখের চাকরি। সে যে কত সুখের চাকরি হাড়ে হাড়ে টের পাচ্ছেন হলদারবাবু। ইউনিট টেস্ট, মিড ডে মিল, তারপরে এটা আবার বোর্ডিং স্কুল, সবসময় কাজের চাপ। সামনের সপ্তাহে ছেলের বিয়ে, তাও ছুটি পাননি। ফোনেই গিন্নির সাথে প্রয়োজনীয় কথাবার্তা সেরে নিচ্ছিলেন। কথার মাঝে ইসমাইল এসে পড়ায় বাধ্য হয়ে ফোন কাটতে হয়। হেড স্যার যে যথেষ্ট রাগী সে কথা সব ছাত্ররাই জানে। হলদারবাবু তার রাগী গম্ভীর গলাতে ইসমাইলকে শুধান, কি হলো, মাঠে বাঘ বেরিয়েছে নাকি? এমন ছুটতে ছুটতে আসার কি হলো? তখনও হাঁপাচ্ছে ইসমাইল। দুটো ঢোক গিলতে গিলতে কাঁচুমাচু হয়ে বলে, নতুন ছেলেটা। এইটুকু বলেই থেমে যায় ইসমাইল। নতুন ছেলেটা কি হয়েছে? এক ধমক লাগান হলদারবাবু। এবার আঙুল তুলে পুরনো হোটেল বাড়ির দিকে আঙুল তুলে ইসমাইল বলে, ওখানে ঢুকেছে ছেলেটা। আজকে ওঠেন হলদারবাবু। তোরা ছেলেটাকে বলিসনি ওখানে কারো ঢোকা বারণ আছে? আমরা কেমন করে জানবো মাস্টারমশাই যে ও ওখানে ঢুকবে? আমরা সবাই মাঠে ফুটবল খেলছিলাম। হঠাৎ দিনেশ খেয়াল করে দোতলা বারান্দায় দাঁড়িয়ে আছে ওই ছেলেটা। আমরা সবাই ওকে ওখান থেকে চলে আসতে বললাম, কিন্তু ও আরও ভেতর ঢুকে গেল, এখনও বেরিয়ে আসেনি। হলদারবাবু আজ প্রায় 19 বছর আছেন এই স্কুলে। তখন এই বিল্ডিং ছাত্রদের হোস্টেল ছিল। সেবার এক কালবৈশাখী ঝড়ের রাতে বাজ পড়ে হোস্টেলের এক অংশ পুড়ে ভেঙে পড়ে। কয়েকজন ছাত্র মারাত্মক রকমে আহত হয়েছিল। মারা গিয়েছিল একজন ছাত্র, মুখটুকু বাদে শরীরের একটা অংশ বিশ্রীভাবে ঝলসে গিয়েছিল। আজ 12 বছর হয়ে গেল, তার সত্ত্বেও সেই তখনকার কথা মনে পড়লে শিউরে ওঠে হলদারবাবু। তারপর বছরখানেক এই বিল্ডিং অমর অবস্থাতেই পড়ে না। হোস্টেলের ছেলেদের স্টাফ কোয়ার্টার্সে সরিয়ে আনা হয়েছিল, কিন্তু বেশ কিছুদিন পর থেকে যতবার ওই বিল্ডিংয়ের সংস্কারের চেষ্টা হয়েছে ততবার একটা না একটা অঘটন ঘটেছেই। দোতলা অবধি তো কেউ পৌঁছতে পারেনি, শেষ অবধি ভুতুরে বিল্ডিং নাম দিয়ে বিল্ডিংটা ভাঙাচোরা অবস্থাতেই পড়ে আছে। এই নতুন ছেলেটা তো সদ্য কদিন আগে ক্লাস 6-এ ভর্তি হয়েছে। ওর বাবা মা দুজনেই কীভাবে মারা গেছে ওর জ্যাঠাই এসে ভর্তি করে দিয়ে গেছেন। উনি বলেছিলেন অবশ্য ছেলেটি বড় দুরন্ত, কিন্তু এই কদিন তো বেশ চুপচাপই ছিল। আর ভেবে কি হবে, এখন ভালোই এই ভুতুরে বিল্ডিং থেকে ছেলেটাকে বার করতে পারলেই হয়। নাহলে কি কৈফিয়ত দেবেন ওর বাড়ির লোককে? শুধু কি বাড়ির লোক, পান থেকে চুন খসলেই হয়। পার্টি থেকে মিডিয়া, কেউ ঝাঁপিয়ে পড়তে বাকি থাকবে না। স্কুল ছুটির পর প্রতিদিন বিকেলেই তো ওই ছেলেরা এই মাঠে খেলা করে। ওই ছেলের এই সন্ধ্যের মুখে ওই ভাঙা বিল্ডিংয়ে ঢোকার কি দরকার পড়লো কে জানে। আজকালকার ছেলেগুলো না বড্ড বেয়ারা। আর দেরি না করে ইসমাইল সাথেই এদিকে পা বাড়ায় হলদারবাবু। অন্য ছেলেরা সব মুখ কাঁচুমাচু করে দাঁড়িয়ে আছে। হলদারবাবু বিল্ডিংয়ের দিকে এগোতে গিয়েও থমকে যান। গতবার এক মিস্ত্রি জোর করে ঢুকেছিল বিল্ডিংয়ে ঘরের জিনিসপত্র ও বের করে আনবে বলে, কিন্তু কি হলো, সবার চোখের সামনে সুস্থ মানুষটার মুখে রক্ত উঠে মারা গিয়েছিলেন। কেন বা হলদারবাবু স্কুলের মধ্যে ঢুকতে গিয়ে থমকে যান, এবং কেনই বা রাজমিস্ত্রির মুখে রক্ত উঠে মারা যান? দেখার জন্য পার্ট 2 ওয়েট করুন। বাই বাই।